দেশের এই মুহূর্তে এই পরিস্থিতি যা, এই মুহূর্তে আপনাদের এই সকল বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য খুবই বিরক্তিকর। বিভিন্ন পরীক্ষা এখনো স্থগিত করছে না সেগুলো পরীক্ষা দেব কিনা বা পরীক্ষা দিলে কিভাবে দেব? দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই উত্তাল পরিস্থিতিতে কিভাবে ঢাকায় এসে পরীক্ষা দেওয়া সম্ভব? এই প্রশ্নগুলো অনেকে ইনবক্সও করছেন। অনেকে জানতে চাচ্ছেন কি সাজেশন করব, কি পড়াশোনা করব? দেশের এই মুহূর্তে এই পরিস্থিতি যা, এই মুহূর্তে আপনাদের এই সকল বিষয়ের প্রশ্নের উত্তর দেওয়া আমার জন্য খুবই বিরক্তিকর। তাই আমি একটা ভিডিও করে সবাইকে জানিয়ে দিতে চাচ্ছি যে এই সময় দেশের যেখানে স্টুডেন্ট পেলে মেয়েদের রক্তাক্ত করে দেয়, মেডিকেলে গেলে সেখান থেকে পর্যন্ত মারে, স্টুডেন্টদেরকে গুলি চালাচ্ছে, এই রকম উত্তাল পরিস্থিতিতে আপনি কিভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে ঢাকায় পরীক্ষা দিবেন? এবং একটু মাথা খাটান, ভাবেন যে এইরকম পরিস্থিতিতেও যেখানে দেশের সব স্কুল কলেজ হল সবকিছু বন্ধ, বিভিন্ন অফিস শাটডাউন করে দিচ্ছে, ঢাকা শহর ব্লক, বাংলা ব্লক চলছে, সেখানে তারা তবুও পরীক্ষা নেওয়ার জন্য এভাবে একগুঁয়ে বা জেদ কেন করছে? নিশ্চয়ই এখানে কোনো একটা সিস্টেম করা আছে। এই সিস্টেম যদি না ভাঙে, আপনি এত দূর থেকে এসে পরীক্ষা দিয়ে করবেন বা কি? আপনার কি জব হবে? আগে কোনটা প্রয়োজন সেটাকে আগে প্রায়োরিটি দেন। সবসময় নিজের স্বার্থ চিন্তা করলে হয় না। বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করুন। শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করলে যতক্ষণে আপনার গায়ে এসে বাড়ি লাগবে, ততক্ষণে আপনার হুঁশ হবে। তখন আর কাউকে আশেপাশে পাবেন না। শুধু নিজের স্বার্থের কথা চিন্তা যদি বাদ দেন, একজনকে মারলে ১০ জন যদি এগিয়ে যান, না হয় কিন্তু দেশের সংস্কার করা সম্ভব নয়।